আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমি একটা ডিভোর্সি নারী। আমার একটা ছোট মেয়ে সন্তান আছে। আমি চাই আমার মেয়েকে গ্রহণ করে আমি একটা ভালো পাত্রকে চাই, আমি বিয়ে করতে চাই, একটা ভালো পাত্র সন্তান চাই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি, ভালো আছে। আচ্ছা, আপনি এই মুহূর্তে যে আমাদেরকে কথাটি বললেন যে আপনি ডিভোর্সি নারী, আপনার একটা মেয়ে সন্তান আছে, আপনি এখন বলতেছেন যে বিয়ে করবেন। তো আপনি এটা কেন করবেন? আপনার একটা মেয়ে সন্তান আছে, এখন তো মেয়েটাকে বড় করবেন, লেখাপড়া করাবেন, তারপরে বিয়ে দিবেন। তো হুটহাট করে আপনি বিয়ে করার সিদ্ধান্ত কেমনে নিলেন এটা? কারণ আমার একটা সন্তানের তো ছায়া লাগবে, বাবা লাগবে, আর হ্যাঁ। আমার এই রূপ যৌবন লাগবে না একটা। তাই আমার একটা স্বামী চাই। এই জন্য কি আমার মায়াটা স্কুলে ভর্তি করাবো, তার বাবার সাথে যাবে। অনেক হুম হুম। মানুষের বাবা থাকে, তাদের দেখে এসে আমার মেয়েটা কষ্ট পায়, যার কারণে আমি একটা স- এরকম একটা চাই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটু আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি একটু বলবেন যে আপনার ওই যে ডিভোর্স হয়েছিল, যে আপনার কেন ডিভোর্স হয়েছিল, এটা মানে কি কারণে? আপনার আপনার কারণে নাকি আপনার জামাইয়ের কারণে? ডিভোর্স কি আপনি দিচ্ছেন নাকি আপনার জামাই দিছে? জি, আমি দিছি। কেন দিছেন? সে ভালো ছিল না খুবই একটা, নেশা পানি করতো। হুম হুম। তার মানে চরিত্র তেমনটা ভালো ছিল না। আমার মেয়ে দেখাশোনা করতো না, আমাকে দেখাশোনা করতো না, সব সময় খারাপ আচরণ করতো। তার কারণে আমি ডিভোর্স দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন যে আপনি আরেকটা বিয়ে করতে চাইতেছেন, সেও যদি এরকম হয় পরে কি করবেন? না, আমি সবকিছু তো যাচাই করে নিব। আগেরটা তো যাচাই করিনি, তার কারণে আমার কপাল খারাপ হয়েছে। শোনেন, মানুষের জীবনে বিয়ে কিন্তু একটাই, একটাই হয়। একটা হওয়াটাই সবচেয়ে বেটার। কিন্তু প্রথম বিয়েটা করার সময় যদি আপনি যাচাই বাছাই করতেন, তাহলে কিন্তু আপনার জি, এই পরিস্থিতিতে আপনি পড়তেন না। তো ওই ভুলটা তো আপনি করছেন। যাই ভুলটা হোক, তো ভুল হ্যাঁ। হয়ে গেছে। এখন আমি ভুল করে ফেলছি, যার কারণে আমার মেয়েটা এখন মানুষের বাবা ডাকে, আমার মেয়েটা দেখে দেখে কান্না করে, মা আমার বাবা নাই, বাবা নাই। আমি এখন তার কারণে আমার মেয়ের জন্য আমি বিয়ে করতে চাইতাছি, যাতে তার একটা বাবা ফিরে পায়। আচ্ছা, ঠিক আছে, বাবা ফিরে পায় বলছেন, ভালো লাগছে কথাটা। এখন এখন আমার কথার উত্তর দেন। আপনি যে বললেন যে বাবা চায়, বাবা বাবা করে ডাকে, আপনি নেক্সটে বিয়ে করলেন আরেকটা, ওই ওই আপনার জামাই, সে যদি আপনার ওই যে সন্তানটা যদি ভালোভাবে না দেখে, কারণ ওই সন্তান তো তার সন্তান না, তাই না? তো সে যদি আপনার সন্তানে ভালোভাবে না দেখে, আদর যত্ন না করে, তাহলে বিয়ে করার চেয়ে না করাই ভালো। আমার তো কোনো কিছুর অভাব নেই, আমার অনেক কিছু আছে। কারণ তাকে যদি আমি সবকিছু দেই, সে আমার কাছে থাকবে, অবশ্যই থাকবে, সে কখনো যাবে না। শোনেন, হুটহাট করে এরকমভাবে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। আপনি ভাবেন, আরও ভাবেন, আরও দেখুন, আরও এটার উপরে করেন, তারপরে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করেন। কারণ এখন হুটহাট করে বিয়ে করলেন একটা, এখন আপনি যাকে বিয়ে করলেন সে যদি আপনার সন্তানটা না দেখে, হ্যাঁ, আদর না করে, তাহলে যে আপনি বললেন না যে সন্তান বাবা বাবা করে, তাহলে ওই বাবা ডাকার চেয়ে না ডাকাই ভালো। তাহলে বিয়ে না করাই ভালো, আপনার আদর স্নেহ মায়া মমতা পায় মেয়েটা বড় হইলো, তাই না? আমাদের মাথার উপর একটা গার্জিয়ান লাগবে, যার কারণে আমার বিয়ে করাটা উচিত। তো আপনি পুরোপুরি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি বিয়ে করবেনই, জি। এলা প্রবাসী হোক বা আপনার এলাকার হোক হ্যাঁ। বা গ্রামের হোক বা গরিব হোক, তাই তো? জি। প্রিয় দর্শক, আপু আপুর মুখ থেকে আপনারা শুনতে পারলেন যে আপু ডিভোর্সি নারী, একটা সন্তান আছে, উনি বিয়ে করতে চায়। তো আসলে আপনারা যদি কেউ থেকে থাকেন, ওনার একটা সন্তান আছে, হ্যাঁ, এমন ব্যক্তি, এমন এক ব্যক্তি আসেন, ওনাকে বিয়ে করেন, যাতে ওনার সন্তান আছে, সন্তানকে যেন ভালোভাবে দেখাশোনা করে, আদর স্নেহ করে, নিজের সন্তানের মতো দেখে। যদি এরকম কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা ওই আপুর সাথে যোগাযোগ করবেন, যাতে আপুর ভবিষ্যৎ জীবনটা যেন ভালো যায়। এইটুকুই। আপু আরও কিছু বলবেন আপনি? জি, আমি একটা কথাই বলতে চাই। আমাকে যাই বিয়ে করবে, আমার কোনো কিছু অভাব নেই, তাকে আমি একটা জিনিস দিতে চাই। হ্যাঁ, কোন জিনিসটা দিতে চান আপনি? সেটাই আমি বলতে পারবো না এখন। মানে দিতে চান না দিবেন না, কোনটা বললেন? দিতে চাই, দিব, কিন্তু আমি এখন বলতে পারবো না। মানে পরে বলবেন। জি। তো যাক, আমরা আশায় রইলাম আপু বিয়ের পরে আপনি ওই জামাই ক্যাটে ওষুধ দিতে চান। জি। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দোয়া করি আপনি বিয়ে হোক, আপনি আবার পুনরায় আপনি জীবনযাপন করেন, সংসার করেন, এটুকুই। আপু ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।